উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে হাসপাতালে গিয়ে দাদাগিরির অভিযোগ তার বিরুদ্ধে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তিনি দেখাতে গিয়েছিলেন তার আত্মীয়কে নিয়ে, সেখানে আউটডোরে ভিড় থাকায় মেজাজ হারিয়ে ফেলেন তিনি এবং তারপরেই বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেই অভিযোগ। যার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক, তিনি কি বলেছেন এবার রাখবো আপনাদের সামনে। আমার 86 বছরের হুইল চেয়ারে বসা আমার দিদা শাশুড়ি আসানসোল থেকে এসে আগে ভর্তি হয়েছিলেন। আচ্ছা, তাদেরই চিকিৎসাতে, তাদেরই ওখানে ভর্তি হয়ে চিকিৎসাতে ভালো হয়ে গেছিলেন এবং আজকে তাকে রিপোর্ট দেওয়ার জন্য আবার তিনি আসানসোল থেকে এসেছিলেন এবং আমি ওপিডিতে টিকিট করিয়ে তাকে সেইখানে রিপোর্টটা দেখাতে গেছি, ঠিক আছে। এবং স্কিন ডিপার্টমেন্টের যিনি ওখানে হেড শাশুড়ি, ওনার সঙ্গে ওকে দেখানো হয়, দেখিয়ে উনি যে যেহেতু আগে একটা ওই প্রেসার গিয়েছে বলে একটু আপনি মেডিসিনের পাশের ঘরেই মেরেছেন, সেখানেও ওপিডিতে টিকিট করিয়ে নিয়ম অনুযায়ী আমি গিয়ে দাঁড়িয়েছিলাম। ডক্টর রহমান ছিলেন ওখানে, ওই তাকেই আমি বলেছিলাম একটু দেখতে। উনি আবার দেখে বললাম, ও কাঞ্চনবাবু আচ্ছা আচ্ছা বোধহয় না কি হয়েছে, আমার এরকম ভর্তি ছিল রিপোর্ট দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা ওরা কি বললাম আমার 3 জন আছে পেশেন্ট, আমি দেখে আপনাকে দেখছি। আমি বললাম ঠিক আছে, আমরা দাঁড়িয়েই ছিলাম। 3 জন পেশেন্ট দেখার পর উনি যখন বললেন আসুন, আমি তখন দেখেছি। উনি দেখে বললেন আপনি স্কিন ডিপার্টমেন্টে তো দেখিয়েছেন, আপনি কেন আবার আপনি এখানে কেন পেলেন? কারণ আমাকে আসতে বললো, তাই আমি মেডিসিনে এসেছি যে এরকম, আমার তো এখানে কিছু আমি বললাম দেখুন তবু একবার আমার যখন রেফার করেছে দেখে নিন, প্রেশার ঠিক আছে কিনা, একটু প্রেশারটা যদিও দেখে নেন তাহলেও হয়। হঠাৎ উনি বলে কি না দেখবো সেটা আপনি ঠিক করবেন। আচ্ছা আচ্ছা, আমি বললাম যে না না ঠিক আছে, সরি আমার অন্যায় হয়ে গেছে, ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি। এরপর আগে একটা মেটফর্মিন বলে একটা ওষুধ ছিল প্রেশারের, তো তখন আমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা এই ওষুধটা কি চলবে না বন্ধ করে দেবো। তা উনি বললেন আপনি এমবিবিএস ডাক্তার? না আমি এমবিবিএস। যা তাহলে এখানে আসুন, এখানে এসে আপনি প্রেসক্রিপশন করে নিন যান। এই আমি তখন বলেছি যে আপনি এভাবে কেন কথা বলছেন? আমি জিজ্ঞেস করছি আমি তো ডাক্তার জিজ্ঞেস করবো যে একটা 86 বছরের ভদ্রমহিলার রিপোর্ট দিতে এবার খাওয়াবো কি খাওয়াবো না, এটা কি অন্যায়টা কোথায়? আমি বললাম আপনি অত উত্তেজিত হচ্ছেন কেন? আমি দিনে 2000 টাকা করে পেশেন্ট দিকে বললাম এটা আপনার ডিউটি, তো এটা তো ওপিডি। আর আমি তো নিয়ম বহির্ভূত কিছু করিনি, আমি টিকিট কেটে এনে ওপিডিতে দেখাচ্ছি। চিৎকার, আমি বললাম কি আশ্চর্য, আপনি গলা নামিয়ে কথা আবার কি ধরনের কথাবার্তা। একটা ঘটনা ঘটেছে, আমার একটু হয়তো ঘটনাটা আমার একটু খারাপ লেগেছে, আমি জানিয়েছি, আমি লিখিত অভিযোগ। তো মনে হলো যে হয়তো ওনাদের একটু ওয়েট করতে হবে, তাই। আর তারপরে কেন রাখলেন উনি আমি বুঝতে পারিনি, তবে ওনার বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে। জোরে নয়, তবে স্বাভাবিকভাবেও নয়, মানে একটা ডাক্তারের সঙ্গে ওইভাবে কথা বলা যায়। কোথাও উনি যে বিধায়ক সেই ক্ষমতা দেখাচ্ছিলেন, প্রভাবশালী, সেটা তো যে কেউ দেখাতে পারে ওরকম, ঠিক আছে। না আমি লিখিত জানিয়েছি, আমি ব্যাপারটা ফিল করেছি খারাপ, আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, এবার যা হবে।